আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এবার আসল অজুভঙ্গের কারণ। অজুভঙ্গের কারণ ছয়টা। অজুভঙ্গের কারণ ছয়টা। এক নম্বর হলো আল খারুজু মিনাস সাবিলাইন, মানে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে, সামনে অথবা পিছনে দিয়ে যে কোনো কিছু বের হওয়া, যাই বের হোক, সেটা প্রস্রাব বের হোক, মজি বাহির হোক, মনি বাহির হোক, ওয়াদি বাহির হোক, রক্ত বাহির হোক, যে কোনো কিছু বাহির হোক, ফুজ বাহির হোক, যে কোনো কিছু বাহির হইলেই অজু ভেঙে যাবে। সামনের রাস্তায় বা পিছনের রাস্তায় যে কোনো কিছু বাহির হওয়াটাই অজু ভঙ্গের কারণ। এটা হলো এক নম্বর কারণ। আবার এর মধ্যে কিছু বাহির হলে গোসলও ফরজ হবে। অজু তো ভাঙবে, মানে সাথে গোসলও ফরজ হবে। যেমন মজি এবং ওয়াদি, এই দুটি বাহির হইলে আপনার অজু ভাঙবে, গোসল লাগবে না। কিন্তু মনি বাহির হইলে গোসলও ফরজ। এটা তো আপনারা বুঝেন নাকি? বুঝছেন তো সবাই নাকি? হ্যাঁ, জি জি, মানে তিনটা জিনিস বলছি। একটা হলো মজি, একটা হলো ওয়াদি, একটা হলো মনি। মজি আর ওয়াদি হইলে গোসল লাগবে না, শুধু অজু ভেঙে যাবে। আর মনি বের হইলে গোসল ফরজ। মজি হলো যেটা প্রাথমিক অবস্থায় বের হয়, সেটা মানে যেটাকে আমরা বীর্য বলি সেটা না, মানে এটা প্রাথমিক অবস্থায়। এটা অনেক সময় তার খবরও নাই বের হয়ে গেছে, বা এটা মানে যে কোনো সময় বের হতে পারে। এটার মাধ্যমে তার অজু ভাঙবে, কিন্তু গোসল ফরজ হবে না। আর একটা হলো অনেকের প্রস্রাবের পরে বা পায়খানার পরে কিছু বের হয়, এরকম সাদা তরল জাতীয় কোনো পদার্থ বের হয়, এটাকে বলা হয় ওয়াদি। এটা দ্বারা অজু ভাঙবে, কিন্তু গোসল ফরজ হবে না। আর মনি যেটা, বীর্য যেটা, সেটা বাইরে গোসল ফরজ হবে। আচ্ছা, এবার আসেন অজুভঙ্গের এক নম্বর কারণ হলো যে কোনো কিছু বের হোক, সেটা অজুভঙ্গের কারণ। দুই নম্বর হলো শরীরের অন্য জায়গা থেকে কোনো অপবিত্র জিনিস বের হওয়া, মানে প্রস্রাব পায়খানার রাস্তা না, প্রস্রাব পায়খানার রাস্তা ছাড়া অন্য জায়গা থেকে কোনো কিছু বের হইলে, তাহলে অন্য জায়গা থেকে যেমন আপনার রক্ত বের হলো, রক্তের দ্বারা অজু ভাঙবে কিনা আহলুল ইলমদের দুইটা মত আছে। কেউ কেউ বলছেন রক্ত বাইরে হলে অজু ভাঙবে, কেউ বলছেন অজু ভাঙবে না। তবে এখানে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে এটাও অজু ভঙ্গের একটা কারণ, মানে রক্ত বের হওয়া কোনো জায়গা থেকে, শরীরের যে কোনো জায়গা থেকে যদি রক্ত বের হয়। তিন নম্বর হলো ঘুমের কারণে বা অন্য কারণে আকল বিলুপ্ত হওয়া, মানে এমন পরিমাণ ঘুম যেটার দ্বারা আকল, বিবেকটা, বুদ্ধিটা অচেতন হয়ে যাবে। মানে এমনি একটু জিমাইতেছেন, অজু ভাঙবে না, কিন্তু এমন জিমাইছেন পড়ে গেছেন একবার, তার অর্থ হলে আপনার গভীর ঘুম চলে আসছে, তাহলে অজু ভেঙে যাবে। চার নম্বর হলো মাসুল ফারাজ বিলিয়াদে কবুলান কানা আও দুবুরান মিন গায়রে হাইলিন, মানে সামনের দিকে অথবা পিছনের দিকে, নারী অথবা পুরুষ, কোনো প্রকারের আবরণ ছাড়া আপনার যৌনাঙ্গ স্পর্শ করলেও অজু ভেঙে যাবে। মানে কোনো আবরণ ছাড়া, মানে কাপড় ছাড়া, কোনো কাপড় বা অন্য কোনো আবরণ কিছু সহ যদি স্পর্শ হয় ভাঙবে না, কিন্তু কোনো আবরণবিহীন, কাপড়বিহীন, কিছু বিহীন সরাসরি হাত দ্বারা স্পর্শ করলে অজু ভেঙে যাবে। এটাও একটা অজু ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ। কেউ কেউ বলছেন উত্তেজনা সহকারে, কেউ কেউ উত্তেজনা শর্ত দিয়েছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলছেন মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াজ্জা, যে তার যাকার স্পর্শ করবে সে যেন অবশ্যই অজু করে। এখানে উত্তেজনার কথা বলেন নাই, উত্তেজনা বিহীনও হইতে পারে, যদি স্পর্শ করে এর দ্বারা অজু ভেঙে যাবে। আর এখানে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এটাকে অগ্রাধিকার দিচ্ছেন যে এটা উত্তেজনা বিহীন হইলেও অজু ভেঙে যাবে। 5 নম্বর আকলু লাহমেল জাজুর, উটের গোশত খাওয়া। গরু গোশত, ছাগলের গোশত, বেড়ার গোশত, দুম্বার গোশত যা খাইবেন অজু ভাঙবে না, কিন্তু উটের গোশত খাইলে অজু ভেঙে যাবে। এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছেন, কি কারণ, সেটা আল্লাহ ভালো জানেন। এটার কোনো বিশ্লেষণ, ব্যাখ্যা দরকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অজু ভেঙে যাবে, বাস, উটের গোশত খাইলে অজু ভেঙে যাবে। 6 নম্বর আর রিদ্দাতু আনিল ইসলাম, কেউ যদি ইসলাম থেকে আপনার মোরতাদ হয়ে যায়, মোরতাদ হইলে তার অজু ভেঙে যাবে, মানে তার আর অজু কোনো কাজ হবে না। যদি কোনো শিরকি কথা বলে, কুফরি কথা বলে, তাহলেও তার
অজু ভেঙে যাবে। এই হলো অজু ভঙ্গের কারণ।